এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। তো যাই হোক, সকালের সব কাজকর্ম সেরে নিয়েছি। সেরে চান পুজো হয়ে গেছে। এসে দেখো একটু চা বসিয়ে নিলাম নিজের জন্য। এখানে আটা আর ময়দা তেল দিয়ে রেখেছি, লুচি করব ছেলের জন্য টিফিনে। তো যাই হোক, রান্নাও করব। আর এদিকে ছোটো রাজপুত্র চলে এসছে তারাপীঠ থেকে, ওই যে ঘুমাচ্ছে। তো সকালবেলা এলো 6টার সময়। ব্যাস এবারে ও আসতেই কাজ বেড়েছে। দেখো কত কেচেছি, এগুলো এখন মেলা হয়নি, মেলতে হবে ওর জামা কাপড়। আমার তো আবার কি বলো তো, ওই রেখে দিতে ভালো লাগে না। অনেকে আছে কোথাও থেকে ঘুরে টুরে আসলে দেখবে রেখে দেয়, ও আস্তে আস্তে 3-4 দিন ধরে করে, এরকম একটা ব্যাপার। আমার আবার সাথে সাথে চাই। তো যাই হোক, কেচেছি, পরে মেলবো, সময় করে এখানেই মেলবো। ছাদে আর যাবো না, ছাদে যাওয়ার মতো আর শক্তি নেই গরমের রোদ্দুরে। চলো, চাটা হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে যা গরম পড়েছে না, কিছুই যেন ভালো লাগছে না। প্রথমে একটা ডিটক্স ওয়াটার বানাতে হবে। তো চলো, চাটা খেতে খেতে আলুটা কেটে নিলাম। দেখো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি তেলে। আমার ছেলেরা আবার এই তরকারিটাই ভালোবাসে, 5 ফোড়ন দিয়ে টমেটো। চলো, ফোড়নটা হয়ে গেছে, আলুটা দিয়ে তারপরে আটাটা মাখবো। এদিকে রান্নাটাও তো করতে হবে, আগে টিফিনটা করে নিচ্ছি যেন আবার ভাত বসানো একটু হয়ে যাবে গ্যাসটা, ওই জন্য। এদিকে দেখো ডাল বসেছি। মটর ডালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, আম দিয়ে করবো। যা গরম পড়েছে, গরমে যেন কিছু না। এই যে আমটা দেখো, কাঁচা আম পেকে গেছে, মানে এত গরম যে ফ্রিজেও জিনিস পেকে যাচ্ছে আর নষ্ট হচ্ছে। তাহলে কি করব বলো? দেখো, এবার আমটা দিয়ে দিলাম, গোটাই দিয়ে নুন আর হলুদ দিয়ে দিলাম। মানে কি বলবো, এই 2-3 দেখো, মানুষ ফ্রিজে রাখে জিনিস ভালো থাকবে বলো, ফ্রিজেও এই অবস্থা, কি বলবে বলো? আর বলার কিছু নেই। আর 2-3 দিনে বলছি সেটাই। টমেটোটা কেটে নিই। চলো, আলুটা ঢেকে দিয়েছিলাম হাই ফ্লেম করে, আলুটাকে একটু ভেজে নেবো। কী বলবো, এই 2-3 দিনে যেটা বলছিলাম, 1.5 থেকে 2 কিলো আলু আমার নষ্ট হয়েছে। মানে আমার আগে কোনোদিনও এরকম আলু নষ্ট হয়নি। যে গরমের সময় যে আলুগুলো নষ্ট পেতে পেতে যে গন্ধ করে, ওই রকম এটা আমার লাইফে প্রথমবার হলো এরকম আলু আমার এত নষ্ট হয়েছে। মানে 2-3 দিনের মধ্যে 1.5 থেকে 2 কিলো আলু যেটাই কাটছি ওটাই খেতে। আজকেও হয়েছে, দেখো আজকেও 3টে না 4টে। দেখো, আগে তো বলে কেন বলো তো, এখন আমি বুঝতে পারছি। আমার মনে হয় এই আলুর ঝুড়িটাকে এখানে রাখি, আর এক তো বাইরের এরকম টেম্পারেচার গরম, আর ফ্রিজের কম্প্রেসারের টেম্পারেচারের জন্যই মনে হয় হচ্ছে। আজকে থেকে আলুর ঝুড়িটা আর ওখানে রাখবো না, না রেখে দেখবো। নাহলে আমার এত গায়ে লাগবে, কী বলবো। আলু আমরা এত খাইও না খুব একটা, ছেলেদের জন্যই খাওয়া হয়। তো এনে রাখছি, গায়ে লাগে না বলো, আলুর এত দাম আবার। চলো, নুন আর হলুদ দিয়ে দিলাম। যা জিনিসপত্রের দাম, এখন করার তো কিছু নেই, খেতে তো হবে মানুষকে, তাই টমেটো দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে ঢেকে তবে কষিয়ে নেবো। আর ওদিকে আমি আটাটা দেখো তেল নুন দিয়ে রেডি করে রেখেছি। আর কড়া সকাল থেকে এত চড়া রোদ্দুর যে কী বলবো, এই জানলাটাই খুলে রাখতে পারি না। দেখো এত রোদটা এদিক দিয়ে আসে, গরমে কি আর ভালো লাগে বলো? কিন্তু এই যে ডেলিটা রুটিন, এগুলো তো করতেই হবে, গরম লাগুক যাই লাগুক করতেই হবে। ছেলে অফিস বেরোবে, তার জন্য আবার আজকে না, কালকে আবার ও ফিরবে ডিউটি থেকে। যাই হোক, একদিক দিয়ে ও থাকে না, কোনো ঝামেলা হয় না, কিন্তু ও থাকলে একটু ঝামেলাটা বেশি হয়। ছেলেদের আর আমার তো অত ঝামেলা নেই। চলো, এবার দিয়ে দিচ্ছি একটু ফ্রোজেন মটর। এই তরকারিটা না, এই মটরশুঁটি দিয়ে খেতে ওদের খুব ভালো লাগে। ভুলে গেছিলাম ভিজিয়ে রাখতে, তাহলে সময় সকালবেলা আর এই কাজটি আর অত মনে রেখে করাও সম্ভব নয়। এই ভুলে যাবে এক্ষুনি অবস্থা মনে। চলো, আমার ডালটাও হয়ে গেছে, আটাটাও মাখা হয়ে গেছে, লুচি কেটে নেবো। চলো, জল দিয়ে দেখো পুরো মিক্স হয়ে গেছে। মটরশুঁটি দিয়ে দেবে, কাঁচা লঙ্কা, এবার ঢেকে দিই। এটা হয়ে যায় না, এবার লুচি কেটে নেব। চলো, এটা হয়ে গেছে।
তরকারিটা নামিয়ে লুচিগুলো আগে ভাজবো। তো ডালটা হয়ে গেছে, ওদিকে ভাতটা বসিয়ে দেবো লো ফ্লেমে, যাতে ফুটে না পড়ে, তাহলেই তো এঁটো হয়ে যাবে। চলো তরকারি হয়ে গেছে, এনে দিয়ে দিচ্ছি ধনে পাতা। ছেলে বলেই দিয়েছে ধনে পাতা দিতে তরকারিতে। চলো এটা নামিয়ে নিই, নামিয়ে ডালের ফোড়নটা দিয়ে লুচিগুলোকে ভাজবো। চলো ছেলেটা বার করে দিলাম, একেবারে ঠান্ডা হবে, নাহলে নষ্ট হয়ে যেতে পারে। সেই 2, 3, 4টেই খায় অফিসে। আর আমাদেরটা একটু জল জল মতো রেখেছি, টেনে যাবে, আর ওরটা একটু শুকিয়ে রেখেছি। যাই হোক, তো চলো ফোড়নটা ডালে দিয়ে, তো এই দেখো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা আজকে বড় হাঁড়িতে করছি, দুবেলায় ভাত খাবো। কেউ যদি ডাল তরকারি দিয়ে খাবে, আর জল ভাতও খাওয়া হবে, সেই জন্যই বসিয়ে দিলাম। ঘেমে যাচ্ছি, পুরো জল হয়ে যাচ্ছি। চান করে কোনো লাভ হয় না সকালবেলা, যখনই চান করে বেরো তখনই গরম। চলো ফোড়নটা দিয়ে দিলাম। চিনি, টক ডালে মিষ্টি না হলে কি হয়, ভেবেছিলাম আজকে সাম্বার করবো। সাম্বারটা খুব ভালো লাগে এই গরমে ভাত দিয়ে খেতে। তো আবার দেখলাম না, আজকে একটু টক ডালই খাই, সাম্বার নয় কাল হবে। গরমে একটু টকটকই ভালো লাগে। তো চলো এটাও ফুটে গেছে, নামিয়ে নিই। এগুলো তো এখন টেবিলে রাখা যাবে না। কালকে যদিও দুপুরে ভাত করে নিয়ে রাতে ছেলের জন্য একটু সিদ্ধ ভাত করেছিলাম, তাই এখন এখানেই থাক। কেন এঁঠো, যে আমি বললাম এঁঠোটা বেশি মানে, ওর ব্যাগে আবার এঁঠোটা নিয়ে যাবে সেই জন্য। তো চলো ডালটা এবার নামিয়ে দিই। এই দেখো বিউলির ডাল ভিজিয়ে রেখেছি, বড়ি করবো বলে, জানি না করতে পারবো কখন, ছেলে বেরোনোর পরই হবে। চলো ডালটাকে রেখে দিই। করি তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর এবার আলু, কুমড়ো, ঝিঙে, ছোলা দিয়ে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। ছেলের দুধ গরম করে দিয়েছে, এবং বাটির মধ্যে বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে। শসা দিতে ভুলে গেছিলাম। চলো এখানে কটা বাসন আছে, ধুয়ে নিই, তাহলে কি হবে, কাজগুলো গোছানো থাকলে তাহলে বড়িটা করতে পারবো। আরেকটা তরকারি কাটবো, পটল আলু দিয়ে একটা তরকারি করে দেবো। জল দিয়ে চলো ভাজাটা হয়ে গেছে, তুলে নিই। ভাতটা নামিয়ে নিয়েছি, দুধটা, চলো ভাজাটা নামিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম লাল পাতা। চলো দিয়ে দিলাম আলু পটল, এবার নুন আর হলুদ। এটা বসিয়ে দিয়ে ওদিকে ব্যালকনিতে জামা কাপড় মেলতে গেছি, একটু পোড়া লেগে গেছে। এটা ভাজা তো হয়ে গেছে, এবার দিয়ে দেবো দেখো টমেটো, লঙ্কার গুঁড়ো, এটা এমনি লঙ্কার গুঁড়ো, ঝালের গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো, চলো এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। বাইরে দিয়ে দেবো জাস্ট একটু মাখা মাখা হবে। অনেক দিন পরে তরকারিতে গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম, মানে তাও 2 বছর পর। এবার হোক, এই তরকারিটা হলেই আমার রান্না কমপ্লিট। তারপরে মোছামুছি মাজা ঘষা করে, তাও অনেকগুলো বাসন মেজে বেরিয়েছে, আবার এতগুলো বেরিয়েছে। হয়ে গেল, নামিয়ে দিই। ভাত বেড়ে বাবাই, ভাতটা বেড়ে দিলাম, নিয়ে নিবি, সব এখানে রাখা আছে। কাজকর্ম শেষ, গ্যাস ট্যাস মুছে নিলাম, বাসনগুলো ধুয়ে রাখলাম। এখন ডালটা বাটবো, বড়িটা দেবো, দেখা যাক কী হয়, কতটা শুকনো হবে জানি না। তো একটা জিনিস দেখাচ্ছি, চলো তোমাদেরকে জিনিস দেখাচ্ছি। এই দেখো এখানে আচারের মেলা লেগেছে, দেখো এইসব আচার আমার নিজের তৈরি, মানে তাও এবছর এখনও কিছু বানিয়ে, এবছরে এই দেখো কাল রাত 10টা, 10:30টার সময় এই আচারটা বানালাম, মানে কোনো রকম রৌদ্রে দেওয়া ছাড়া, আম
তেল ছাড়া বিন্দু মাত্র তেলের প্রয়োজন পড়েনি আচারটা। আর এটা বছরের পর বছর স্টোর করে রেখে খেতে পারবে। আচার বানাতে গেলেই কি বলো তো 2-3 দিন রোদ্রে দাও তারপরে, কিন্তু এই আচারটা একদম ইনস্ট্যান্ট বানালাম। যাই হোক, টক মিষ্টি ঝাল। আর এগুলো আমার আগেকার, দেখো ওখানে অনেক রকম আচার আছে, তেঁতুলের আচার, আমলকি আচার, লঙ্কার আচার, 2-3 রকমের লঙ্কার আচার আছে, আমের আচার আছে, মিষ্টি টক ঝাল সব। তো যাই হোক, এগুলো মাঝে মাঝে একটু রোদ্রে দিতে হয়, তাই রোদ্রে দিয়েছি। তো এই দেখো সব রকম আচার আছে, খাই না কিন্তু শখ বানানোর। এটাও কালকে বানালাম, এটা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে হেভি লাগবে এই আচারটা, তাই বানিয়েছি। খেতে বসবো, কারেন্টটা গেছে। কীরকম রাগটা ধরে এই গরমে, এরকম কারেন্ট গেলে কি ভাল লাগে বলো? একদম দেখো কি অবস্থা, গরমের মধ্যে খেতে হবে। খিদেও পাচ্ছে এত। গরমের সময় কারেন্ট যাবেই যাবে, এত লোড পড়ে কারেন্টের উপরে। এসি চারিদিকে, সবার বাড়িতে খুব কম করে হলেও একটা করে এসি তো সবার বাড়িতে আছে, আবার কিছু কিছু বাড়িতে 2টো করে। তো এসি পাখা সব চলতে থাকে গরমের মধ্যে, তো কী হবে, 3-4টে পাখা। গরমের মধ্যে খেয়ে নি, কী করবো। যা গরম পড়েছে, গরমে যেন কিছুই ভালো লাগছে না, তাই না? আর কেউ কিছু বললেই যেন মাথা গরম হয়ে যাচ্ছে। সংসারের এত কাজকর্ম, আর তার মধ্যে যদি কেউ কিছু বলে মাথা গরম হবে, আর তার মধ্যে ঘরের সবার অর্ডার, তাই না? তো যাই হোক, মাথাও ঠান্ডা রাখতে হবে, কাজও করতে হবে আমাদেরকে। তো এখানে নিয়েছি, দেখতেই পাচ্ছ, তিসির বীজ, যেটা আমরা বলি ফ্ল্যাক্সিড। তো এটা ফার্স্টে আমি আমার মতোই এটা নিয়েছি। তো এটাকে ফার্স্টে গুঁড়িয়ে নেব মিক্সিতে, তোমরা চাইলে পাটাতেও করতে পারো। চলো, এটা হয়ে গেছে, দেখো জাস্ট একটু ভাঙা ভাঙা করে নিতে হবে। এইবারে যেটা করতে হবে, 1 গ্লাস জল নিয়ে নিয়েছি একটা প্যানে, দিয়ে এটাকে আমি দিয়ে দিচ্ছি। তো দেখো জলটা গরম হয়ে এসছে, এবারে এটা আস্তে আস্তে ফুটবে। তো এই দেখো ফুটতে আরম্ভ করছে, এবার 2 থেকে 3 মিনিট এইভাবে ফুটিয়ে নিতে হবে। আর এই যে এটা কিন্তু খাবার জল, ভালো জলেই এটা নিতে হবে ফোটাতে। আগে এই তিসি ফ্ল্যাক্সিড গ্রামের লোকেরা আটা, মানে এর আটা খেত, এখন মানে মানুষ এটা ব্যবহার করছে চুলের জন্য, মুখের জন্য, তাই না? আগেকার লোকেরা এগুলো খাওয়ার জন্য ব্যবহার করতো। তো যাই হোক, এটা ভালো করে আমি এখন ফুটিয়ে নিচ্ছি। তো এই দেখো, এটা ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ একটা জেল ফর্মে তৈরি হচ্ছে না। আর জেলটা এমনই হবে, বেশি মোটা হবে না, জলটা ততটাই দিতে হবে যাতে এটা ঠান্ডা হবার পর সেইভাবেই যেন থাকে, মানে একটু পাতলা, বেশি মোটা হলে অসুবিধা আছে। তো যাই হোক, জলটা আমি ওই জন্য একটু বেশি দিয়েছি। আর এবার ঠান্ডা হলে এর ঠিক মেজারমেন্টে এটা চলে আসবে। তো যাই হোক, এটা তো অনেকটা বেশিই হয়ে যাবে আমার একার চুলের জন্য। তো এটা 2বারে ব্যবহার করব। আর এটা বানিয়ে তোমরা ফ্রিজেও রেখে দিতে পারবে, কোনো অসুবিধা নেই, 2-3বার ব্যবহার করতে পারবে। তো ব্যাস, মাথা ঠান্ডা করার একটা দারুণ উপায়। আর এটা কীভাবে ইউজ করতে হবে সেটা আমি পরে বলছি। তো দেখো, এই যে এটা হয়ে গেছে, চলো এবারে এটাকে নামিয়ে নেব। ঠিক এইরকমই থাকবে, ঠান্ডা হলে এটা আর একটু টাইট হবে। তো চলো এটাকে এবারে নামিয়ে নেব। চলো এবারে দেখো, নিচে বসে গেছে ছাল চাপড়া করবো, আর এটা ওপরে তোমরা চাইলে এটা ঠান্ডাও করে, মানে ছেঁকেও নিতে পারো, আমি এটা ছাঁকছি না। তো ব্যাস, এটা একটা বাটিতে ঢেলে এবারে রুম টেম্পারেচারে আসা অবধি, মানে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। তারপরে এটাকে আমি ফ্রিজে রাখবো, ঠিক আছে? হ্যাঁ, ফ্রিজে। তোমরা হয়তো ভাববে ফ্রিজে কেন, তো ফ্রিজেই রাখলে এর যে কার্যকারিতা সেটা তখনই হবে। তো যাই হোক, ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে রেখে দেবার 10-15 মিনিট ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে নেবো। তারপরে দেখাচ্ছি এতে আরও বাকি কী কী মেশাতে হবে। কত কাজ থাকে, ভাবি এটা করব সেটা করব, যেই সারাদিন কাজকর্ম করার পরে একটু বিছানায় গিয়ে বসি, বিশেষ করে এসিটা চালিয়ে, ব্যাস এমন আরাম, শরীরটা ঠান্ডা হয়ে যায়,
ব্যাস তখন চোখ লেগে যায়, ব্যাস ঘুমিয়ে পড়ি। আর তারপরে দেখো কী সুন্দর জানলা দিয়ে হাওয়া দিচ্ছে। একটাকে কেন অফ করে, যা গরম পড়েছে না। দেখি রান্নাঘরে কতগুলো বাসন আছে, সেগুলোকে এখন মাজব। ব্লগটা এখানে অবধি রাখছি, কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবে। আজকে তো মানে যা গেছে না, সকাল থেকেই ছেলে অফিস বেরোলেই মানে একটা তাড়াহুড়ো লেগে থাকে। তো যাই হোক, রোজই থাকে, কালকে ছুটি, কালকে একটু আরামে কাজ করবো, কিন্তু উঠতে হবে সকালে, আমাকে উঠতেই হবে। 8টার মধ্যে চান না করলে ঠাকুরের জল পাবো না, সেটা আমাকে উঠতেই হবে। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, গুড নাইট। হ্যাঁ এখন বাজে 8টা, গুড নাইট জানিয়ে দিলাম। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কিন্তু আমার ব্লগটা অনেকেই দেখছো আমি জানি, কিন্তু কেউ কমেন্ট করে না। আরে ভালো কমেন্টের দরকার নেই, খারাপই করো না, কমেন্ট করো বা একটু শেয়ার করো, লাইক দাও। ভালো জিনিসে তো সবাই লাইক দেয়, তাই না? ভালো জিনিস সবাই দেখে, সবাই লাইক দেয়, সবাই কমেন্ট করে, সবাই শেয়ার করে। খারাপটাও কেউ একটু কমেন্ট করে দাও, ভালো লাগবে। তো চলো টাটা, গুড নাইট। এত সুন্দর হাওয়া, ফুরফুরে হাওয়া, দেখো পাখা চালাইনি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। তো যাই হোক, রান্না কমপ্লিট, সব কাজকর্ম সেরে ফেলেছি, গ্যাস মুছেছি, বাসন টাসন ধুয়ে রাখলাম। এখন দেখো ডালটা ভিজিয়ে রেখেছি, এটা এখন বড়ি করবো, বেলা 1টা বাজে। তো চলো তোমাদেরকে না একটা জিনিস দেখাই। এই দেখো এখানে আচারের মেলা লেগেছে, দেখেছো কত রকম আচার এখানে আছে জানো? 2-3 রকমের লঙ্কার আচার, কুলের আচার, তেঁতুলের আচার, আমলকির আচার, আমের টক মিষ্টি ঝাল আচার। আর এই আচারটা কাল রাতে বানালাম ইনস্ট্যান্ট, কি মাথায় ভূত চেপেছে। রাত 10টার সময় বসেছিলাম, গিয়ে চট করে আম বের করে আচারটা বানালাম। এখন আচার বানালেই কি বলো তো, 3-4 দিন রোদ্রে দেওয়া, শুকনো হোক, তারপরে আচার বানাও। এটা ইনস্ট্যান্ট বানালাম, কোনো রকম রোদ্রে দেওয়া ছাড়া, টক মিষ্টি ঝাল আচার। জানো তো এই আচারটা বানানো খুব সহজ আর খেতেও দারুণ লাগে, এটা রুটি পরোটার সাথে হেভি লাগে। তো বানিয়েছি কাল রাতে, তেলও দিইনি, তেল ছাড়া, এক বিন্দু মাত্র তেল দিইনি। আর এই আচারগুলো মাঝে মাঝে রোদ্রে দিই। এটা দেখো, আচার নাকি যত কালো হয়, পুরনো হয়, তত টেস্ট হয়। জানি না সত্যি কি মিথ্যা। এই কুলের আচারটা আজ 3 বছর হয়ে গেল, খাই না, শখে বানাই। তো দেখেছো কত রকম আচার। এখন রাতে আর সেরকম কিছু রান্না নেই, দুপুরেই বললাম বেশি করে ভাত করে রেখেছি, গরমে আর কি ভালো লাগে।